বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো স্বপ্নদোষ দূর করার হোমিও উপায়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমাদের মানবদেহে যৌবনকালে আমরা অত্যাধিক উপায়ে আমরা ঘুমের ঘরে আমাদের রাতে বা দিনে অনিচ্ছাকৃতভাবে আমাদের বীর্যপাত হয়। একে আমরা স্বপ্নদোষ বলে থাকি। ইয়া হওয়ার কারণ হলো আমরা যদি অত্যধিক পরিমাণে হস্তমিথুন করি কিংবা রাতে ঘুমানোর পূর্বে বিভিন্ন ধরনের ব্লু ফিল্ম দেখি, এর ফলে আমাদের মাঝে স্বপ্নদোষ রোগটি দেখা দিতে পারে। এই স্বপ্নদোষ রোগটি আমাদের মাঝে হলে যে সমস্যাগুলো হয় তা হলো আমাদের শরীরের যে লাবণ্যতা তা আস্তে আস্তে দূর হয়ে যায় এবং দেখতে খুব বিশ্রী লাগে এবং দিনে দিন শরীর জীর্ণশীর্ণ হতে থাকে এবং ক্ষুধামন্দ এবং উদাসীনতা সহ বিভিন্ন ধরনের সমস্যা আমাদের মাঝে দেখা দেয়। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি রাতে প্রায় একাধিকবার স্বপ্নদোষ হয় এবং শরীর দুর্বল লাগে এবং হাঁটুর দুর্বলতা দেখা দেয়, যার ফলে চলাফেরা করতে খুব কষ্ট হয়। এই ক্ষেত্রে আমরা যে ওষুধ সেবন করতে পারি সেটা হলো ডায়াস্কোরিয়া 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া রাতে যদি ঘুমের ঘরে আমাদের স্বপ্নদোষ হয়, শরীর দুর্বল লাগে, হাত পা ঝিনঝিন করে, এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করবো সেটা হলো ক্যালিব্রম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া কোনো রোগ যদি আমরা স্বপ্ন না দেখে যদি আমাদের প্রচুর পরিমাণে স্বপ্নদোষ হয়, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো জেলসিমিয়াম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া স্কুল কলেজ কম বয়সী যুবক যুবতীদের ক্ষেত্রে যদি স্বপ্নদোষের প্রবণতা থাকে এবং তার নিবারণের জন্য যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো স্টেবিসিগিয়া 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথি যে বায়োকেমিক ওষুধ ন্যাটামিওর 6 4টি উপর চিবিয়ে হালকা গরম কিছু পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং আমরা কিছু উপদেশ মেনে চলতে পারি, যেমন দেখা যাচ্ছে যে ঘুমানোর পূর্বে আমাদের অন্ডকোষটি অবশ্যই আমরা হালকা শীতল পানি দিয়ে ধুয়ে শুবো এবং ঘুমানোর পূর্বে আমরা অবশ্যই কোনো ব্লু ফিল্ম বা ছবি দেখে শুবো না। এতে করে আমাদের মাঝে যে স্বপ্নদোষ হওয়ার যে প্রবণতা বা রোগটি দেখা দেয় তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং কমেন্টস করে জানতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।